দিনের অধিকাংশ সময়টাই যেহেতু আমাদের গৃহিণীদের রান্নাঘরে কেটে যায়, তাই আমরা অনেক গৃহিণীরাই কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করি। কিন্তু এই পরিপাটি রাখার পেছনে যে আমাদের কতটা কষ্ট করতে হয় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো রান্নাঘরটা আমি একা হাতে কিভাবে ডিপ ক্লিন করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা রাখছি যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। এত সুন্দর একটি ফুল দিয়ে শুরু করলাম। এই ফুলটা আমার এত ভালো লেগেছে কি বলবো। নতুন এনেছে আমাদের বাড়িতে, ফুলটা খুবই সুন্দর, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, যেখানেই ঢোকেন না কেন এই ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু আপনার সামনে একবার না একবার অবশ্যই এসেছে। আর আমরা কিন্তু অনেকেই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে ভিডিওটা শেয়ারও করেছি। অনেকেই আমার ওই শর্ট ভিডিওগুলো খুব বেশি পছন্দ করছেন, তাই ভিডিওর মধ্যেও একটু রেখে দিলাম। এটা কিন্তু মোটেও হলুদ জল নয়, এটা কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, যেটা আমাদের ছোট বড় সবারই অনেক পছন্দ। আর তার মধ্যে আরেকটু বরফ দিয়ে নিলাম। আর এই ম্যাঙ্গো জুসটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর একদম আমাদের গাছের আম দিয়ে এটা তৈরি করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর এখন আপনাদের সঙ্গে চলে আসি ভিডিওর মেন পার্টে। গত ভিডিওতে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিভাবে সহজে ক্লিন করি সেটা দেখিয়েছিলাম, আর বলেছিলাম পরবর্তী ভিডিওতে কিচেনটা কিভাবে ডিপ ক্লিন করি সেটা শেয়ার করব। তো সেখানে কিন্তু আমার অনেক দিদিভাই আপুরাই কমেন্ট করেছিলেন, হ্যাঁ দিদিভাই পরবর্তী ভিডিওতে দেখতে চাই, তুমি শেয়ার করো। তো আপনাদের জন্যই এই যে দেখাচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু নোংরা হয়ে গেছে। আর এটা আমার একার পক্ষে পরিষ্কার করা যে কতটা কষ্টকর। তো প্রথমে কিন্তু সকালবেলা আমি জানি না আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আসবে না, ভাবলাম যে ও আসবে, এসে ওর কাজগুলো করবে আর কিচেন ডিপ ক্লিনের যে মেন কাজগুলো সেগুলো আমি করব। তো এটা ভেবেই আর কি গরম জল আর ডিটারজেন্টের মধ্যে এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। আর অফ ক্যামেরাতেই সমস্ত রান্নাটা করে নিয়েছি। আর দেখুন আমার রান্নাঘরের অবস্থা কি, মানে এত দ্রুত তাড়াতাড়ি করে নিজে হাতে কেটে বেছে সবটা রান্না করেছি। আর আমার যে সকালের যে বাসনপত্র সেগুলোও মাজা হয়নি আজকে। তো একেতে রান্নার এত বাসনপত্র, তারপর আবার এই যে বাজার পাঠিয়েছে, সব কিছু মিলিয়ে আমার পাগল পাগল লাগছিল। কারণ আমার যে হেল্পিং হ্যান্ড ওর আসার কথা ছিল, ও আসেনি, এবং কাপড় চোপড়ও অনেক ভিজানো ছিল, তো আমি একদমই সেগুলোও কাচতে পারিনি। তো আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে মটরের ডাল, কচুর শাক, ঢেঁড়স ভাজি, আর তার সঙ্গে ছিল লেবু, শসা। তো সমস্ত রান্নাবান্না শেষ করে মানে মাথার মধ্যে আমার এমন ঘুরপাক হচ্ছিল যে আমি কখন কোনটা করব, এত বাসনপত্রই মাজবো না রান্নাবান্না তো করলাম ঠিক আছে, তখন অলরেডি কিন্তু মানে 4টা বেজে গেছে। তো আমি মাথা ঠান্ডা করে ওদেরকে আগে খাবার দিয়ে কোচিনে পাঠিয়ে ভাবলাম যে ঠিক আছে এক এক করে শুরু করি, দেখি কোথায় শেষ হয়। তো আমি কিন্তু এই কাজগুলো শুরু করেছি 3টা থেকে, আর আমার কাজ শেষ হয়েছে রাত 8টায়। ভাবুন পুরো 4-5 ঘন্টা আমাকে মানে একভাবে করে যেতে হয়েছে, যেহেতু এক হাতে। তো আমি প্রথমে এই র্যাকটা না গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপর গুঁড়া সাবান আর যে ভীম 2টা দিয়ে মাজা দিলাম। খুব সহজেই কিন্তু তেল চিটচিটে যে একটা মানে আঠালো ভাব সেটা উঠে এলো। তারপর যে বয়ামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আরেকটু গরম জল দিয়ে মেজে নিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। আসলে আমরা যদি যে কোনো কাজে ধৈর্য এবং পরিশ্রম দুটো একসঙ্গে করে এগিয়ে যাই, হয়তো গন্তব্যস্থলে পৌঁছাতে একটু দেরি হয়, কিন্তু একটা না একটা সময় কিন্তু আমরা ঠিকই পৌঁছে যাই। যদিও অনেকটা কষ্ট হয়, তো কিছুটা অন ক্যামেরায় আর বেশিরভাগটাই অফ ক্যামেরায় কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। কারণ ক্যামেরা অন করে সমস্ত কাজ করতে গেলে
ভিডিও বড় তো হবেই, সাথে আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আমার কাজের ছোট ছোট কিছু ক্লিপ তুলে রেখেছি শেয়ার করার জন্য। যদিও এখানে দেখে শেখার কিছু নেই, তবে এই কাজগুলো যদি আমরা ভিডিওতে করতে দেখি অনেকটাই কিন্তু মোটিভেটেড হই। আমি তো হই, জানি না আপনারা হন কিনা। যদি কিনা আপনারাও আমার মতো এইসব কাজ দেখে মোটিভেটেড হন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন কতটা কষ্ট করতে হচ্ছে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আগে আমি কিন্তু স্ক্রাবার আর গুঁড়া সাবান দিয়ে এগুলো 4-5 বার করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে ন্যাকড়া দিয়ে পুরো 4-5 বার মুছে নিচ্ছি। আর এর মধ্যে বারবার নেমে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিও নেওয়া। আর দেখুন ভিডিও করতে করতে কি একটা অবস্থা হয়ে গেল। কাজ করতে করতে আমি তো এখানে আসলে পড়েই যাচ্ছিলাম। এভাবে রিক্সের উপর উঠে আমি খুবই সাবধানে করছিলাম, তারপরেও দেখছেন কি অবস্থা। টুলটা উল্টে আমি ঠিক পড়ে যাচ্ছিলাম। আমি কিন্তু ভিডিওটা চাইলেই কেটে দিতে পারতাম। অনেক অংশ কেটে কেটে একটা 30 মিনিটের ভিডিও 8 মিনিটে আনা কিন্তু কম কথা নয়। তো এই অংশটুকু শুধুমাত্র এই সব দর্শকদের জন্য রেখেছি যারা ভিডিও দেখে লাইক করে না, কমেন্ট করে না। দেখুন একটা ভিডিওর পিছনে আমাদের কতটা কষ্ট করতে হয় আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। আর সেখানে আপনারা দেখে একটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। এটা কিন্তু খুব বেশি কষ্ট না, বা অনেকে করেন না। অনেকে আসলে হিংসা থেকে করেন না, আবার অনেকে ইচ্ছা করেই করেন না। তাই সেখান থেকে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্লিজ আজকের ভিডিওটা অন্তত আপনারা লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওর কোন পার্টটা আজকে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে না আমি মোটিভেটেড হই, আমার ভালো লাগে। ভিডিওতে ভিউজ কম আসে ঠিক আছে, কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। আসলে আমি এখান থেকে অনেকটাই হতাশ হয়ে যাচ্ছি যে সংসারের সমস্ত কাজ সামলানোর পর এত কষ্ট করে এক একটা ভিডিও মেক করছি, সুন্দরভাবে এডিটিং করে দিচ্ছি, কিন্তু কোনো প্রকার সেভাবে ভালো ভিউজ দেখতে পাচ্ছি না। তারপরে ওই যে আপনাদের 2-1টা কমেন্ট থেকেই মোটিভেটেড হই, এই আর কি। আর নতুন হলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আমার লাইফস্টাইল এবং ক্লিনিং ভিডিওগুলো দেখার জন্য। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরায় এবং অন ক্যামেরায় পুরো রান্নাঘরটাই খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে এইভাবে রেখে দিয়েছি। আর পরবর্তী ভিডিওতে শেয়ার করব কিভাবে রান্নাঘরটা সাজালাম। আর এই কাজগুলো করতে কিন্তু আমার পুরো 5 ঘন্টা টাইম লেগেছে। তারপর আমি রাত 8টার সময় গোসলে যেয়ে 9টার সময় বের হয়ে রাত 10টার সময় দুপুরের ভাত খেয়েছি। তো সেখান থেকে হলেও সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।